আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত তালিবুল ইলম ভাই এবং বোনেরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্লাস সিরিজ চলবে ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় ক্লাস আলোচ্য বিষয় হচ্ছে আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের আলোচ্য বিষয় হচ্ছে মাউসুফ এবং সিফাত নিয়ে আলোচনা। তো মাউসুফ এবং সিফাত বিষয়টা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে যে শব্দ অর্থগুলো পরে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো সিফাত বিষয়টা কি? সিফাত অর্থ হচ্ছে গুণাগুণ বা গুণ। এই গুণটা যেমন নতুন হতে পারে, সুন্দর হতে পারে, ভালো হতে পারে, বড় হতে পারে। এগুলো হচ্ছে এক একটি গুণ। আর এই গুণটি যাকে বর্ণনা করা হবে, যার বর্ণনা করা হবে সেটা হচ্ছে গিয়ে মাউসুফ। যেমন কিতাব, যদি বলি আমরা কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব। যদি এর মধ্যে আমরা একটি গুণ লাগিয়ে দিই, কিতাবুন জামিলুন, জামিলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে জামিলুন অর্থ হচ্ছে সুন্দর, তার সুন্দর একটা গুণ। আর গুণ মানেই হচ্ছে সিফাত। তাহলে এই সিফাতটি কার? কিতাবের। তাহলে কিতাবটা হচ্ছে মাউসুফ। তাহলে আমরা বলতেই পারি কিতাবটা হচ্ছে একটি মাউসুফ। কি বলতে পারি? মাউসুফ বলতে পারি আমরা। আর জামিলুনটা হচ্ছে একটি সিফাত বলতে পারি আমরা। এটা হচ্ছে একটি সিফাত। তাহলে এখন আমরা সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ। দ্বিতীয় পাঠে আলোচ্য বিষয় হচ্ছে এটাই, মাউসুফ এবং সিফাত নিয়ে কথাবার্তা। মাউসুফ যা হবে সিফাত তাই হবে। যদি মাউসুফ হয় মুজাক্কার, সিফাত হবে মুজাক্কার। যদি মাউসুফ হয় মুয়ান্নাস, সিফাত হবে মুয়ান্নাস। যেমন কিতাবুন হচ্ছে একটি মুজাক্কার। গত ক্লাসে আলোচনা করেছি অলরেডি মুজাক্কার আর মুয়ান্নাস বলতে আপনারা কি বোঝেন। তাহলে কিতাব হচ্ছে একটি মুজাক্কার। যেহেতু এটা মুজাক্কার হবে তাহলে সিফাতটাও জামিলুন হবে, এটা মুজাক্কার হবে। আর এটা জামিলাতুন কিন্তু হবে না। যদি এটা আপনার মুয়ান্নাস হয়, যেমন একটি মুয়ান্নাস শব্দ মাদ্রাসাতুন, এখানে গুলটা কিন্তু আছে, তাহলে এটা মাদ্রাসাতুন হবে, জামিলুন জীবনেও হবে না, জামিলাতুন হবে, জামিলাতুন। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটি কথা বলেছি আমি যে মাউসুফ যা হবে সিফাত তাই হবে। তাহলে এখানে মাউসুফ মুয়ান্নাস হয়েছে, সিফাতও মুয়ান্নাস হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এই একটা মৌলিক স্লোগান মুখস্থ রাখতেই পারি, মাউসুফ যা সিফাত তা। এখন আসি কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। তাহলে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। আমরা তারকিব করার সময় যখন তারকিব করব তখন হচ্ছে আমাদের এটা খুব ভালো করে জানতে হবে যে কোনটা মাউসুফ কোনটা সিফাত, আর মাউসুফ সিফাত মিলে কি হয়। বাক্যটি কি মুবতাদা হবে নাকি খবর হবে? মুবতাদা হচ্ছে বাক্যের প্রথম অংশ, খবর হচ্ছে বাক্যের দ্বিতীয় অংশ। এটা নিয়ে পরে কথা বলা হবে ইনশাআল্লাহ যখন তারকিবের ক্লাস নিব। তো এখন অনুশীলনী শুরু হচ্ছে। দুটি করে শব্দ একত্রে পড়বেন এবং অর্থ বলবেন। তো এখানে দেখেন একটি এবং দুইটি করে শব্দ অর্থ দেওয়া আছে এখানে। তাহলে আলামুন জামিলুন, এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। অর্থ বলি আমরা। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন, একটি পুরনো মিসবাহ। তাহলে পূর্বের কথা অনুযায়ী আমরা দেখতে পারলাম যে মাউসুফ যা সিফাত তা। তো মাউসুফ এখানে প্রত্যেকটা মুজাক্কার হয়েছে, তাহলে সিফাতও মুজাক্কার হয়ে গেছে। এখানে আছে মাউসুফ মুয়ান্নাস, তাহলে সিফাতকে অবশ্যই মুয়ান্নাস দিতে হবে। হাদিকাতুন, একটি বাগান। জামিলাতুন মানে সুন্দর, তাহলে একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট্ট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরনো ঘড়ি। তাহলে আমরা কি দেখতে পারলাম যে এখানে যদি মাউসুফ মুয়ান্নাস হয় সিফাত মুয়ান্নাস হয়ে যাবে। তারপরে আসি এদিকে, খ নাম্বারে আছে হামজা বা এবং জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবেন। তাহলে উপযুক্ত শব্দ মানে কি? এই যে আমাদের মৌলিক কথা মুজাক্কার মানে মাউসুফ যা হবে সিফাত তাই হবে। এই একটা মৌলিক কথাকে অনুসরণ করে আমরা কি করব, প্রত্যেকটি অনুশীলন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আলিফ নাম্বারে কি দেওয়া আছে? মিজাল্লাতুনকে মুযাক্কার না মুয়ান্নাস? অবশ্যই মুয়ান্নাস। তাহলে এখানে একটা মাউসুফ, এই মাউসুফ আছে কি মুয়ান্নাস, তাহলে একটি সিফাতকে নিয়ে আসতে হবে, অবশ্যই মুয়ান্নাস নিয়ে আসতে হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে নিয়ে যাই সগীরাতুন দিতে পারি, হ্যাঁ।
মিজাল্লাতুন সগীরাতুন। আর মিফতাহুন হচ্ছে মুজাক্কার। তো এই কদিমুনটা এটা আমরা নিয়ে আসতে পারি, অথবা মুখস্থ পারলে আলহামদুলিল্লাহ আরো ভালো। মিফতাহুন কদিমুন, তো বাইতুন এটা মুজাক্কার, তাহলে বাইতুন হতে পারে এদিকে কাবীরুন, নাজ্জারাতুন হতে পারে সগীরাতুন, মিরওয়াহাতুন হতে পারে জামিলাতুন। যে কোনো একটি মুয়ান্নাস দিয়ে দিবেন মিরওয়াহাতুনের পরে, তাহলে হয়ে যাবে। এক কথায় আমাদের উপযুক্ত শব্দ বসাতে হবে। উপযুক্ত শব্দটি হবে আমাদের মৌলিক স্লোগান থেকে মাউসুফ যা হবে সিফাত তাই হবে। তো এদিকে সিফাত যা হবে মাউসুফ তা হবে বলতে পারি আমরা। তো সিফাত যেহেতু মুজাক্কার হয়েছে, মাউসুফ মুজাক্কার হয়ে যাবে। বলতে পারি আমরা বাইতুন কদিমুন, বলতে পারি মাদ্রাসাতুন সগীরাতুন, বলতে পারি হচ্ছে গিয়ে এখানে একটি নাজ্জারাতুন জায়গিদাতুন, বলতে পারি এখানে বাইতুন কাবিরুন, বলতে পারি এখানে আহ, কিতাবুন জামিলুন। এখানে আছে কিছু মিশ্র, কোথাও দেওয়া আছে মাউসুফ, আপনাকে সিফাত নিয়ে আসতে হবে, কোথাও দেওয়া আছে সিফাত, আপনাকে মাউসুফ নিয়ে আসতে হবে। তো সেটাও কিন্তু মৌলিক স্লোগান থেকে মাউসুফ যা হবে সিফাত তাই হবে। এটা আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। এখন আসি এদিকে। এখন মাউসুফ সিফাতের আগে ইসমুল ইশারা যুক্ত করে দেওয়া হয়েছে। হাজা অথবা হাজহি আসতে পারে, জালিকা অথবা তিলকা আসতে পারে। মূলত আমাদের উদ্দেশ্য কি? আরবি শিখা। আরবি শিখে আমাদের কথোপকথন শিখা, কথাবার্তা শিখা। তাহলে আমরা এখন একটু ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। বাক্যটি একটু বড় হচ্ছে। কেমন হচ্ছে? হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। পরে আছে আবার হাজা কিতাবুন, এর নিচে হাজা কিতাবুন জাদিদুন আছে। হ্যাঁ, একটু নতুন, বড় হবে না, নতুন হবে, ঠিক আছে। জাদিদুন। তারপরে তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। তো এখানে উপরে একটি ছোট, নিচে একটি বড় কেন দেওয়া হলো? দেওয়া হলো এইটাই যে আপনাকে শেখানো হচ্ছে বাক্যটি আপনি কিভাবে একটু একটু বড় করবেন। তো সামনে গিয়ে আরো বড় করবেন, পরে গিয়ে একটি প্যারাগ্রাফ শিখবেন। এইভাবেই কিন্তু আপনাকে আরবি শিখতে হবে, আরবিতে দক্ষতা নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এখন দেখি আমরা এখানে কি আছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, উপরে যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ একা একা প্র্যাকটিস করবেন। এখানে আছে ফিরাশুন একটি বিছানা, বিছানাতুন একটি বালিশ। তো এখানে কোথাও দেওয়া আছে মুজাক্কার, কোথাও দেওয়া আছে মুয়ান্নাস। মুজাক্কার এবং মুয়ান্নাসের সংমিশ্রণে এখানে এই শব্দের অর্থগুলো দেওয়া হয়েছে, মুখস্থ করবেন। এক একটি শব্দ কমপক্ষে 10 বার 20 বার করে কি করবেন, মুখস্থ করবেন। হাজা হাজিহি দিয়া, জালিকা তিলকা দিয়ে, এইভাবে মুখস্থ করবেন। অথবা আপনাকে একা একা প্রশ্ন করবেন, মা হাদা, ইহা কি? হাদা ফিরাসুন, ইহা একটি বিছানা। এইভাবে আপনি একা একা নিজেকে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। এইভাবেই কিন্তু আপনার শব্দের অর্থ খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন এটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করব তারকিব সহ। তারকিব মানে কি? বাক্যের বিশ্লেষণ। বাক্যের বিশ্লেষণ আবারও বলতেছি, তারকিব মানে হচ্ছে আরেকটি কথা, এই নোটের মধ্যে দেওয়া আছে মাউসুফ কাকে বলে। এই যে এখানে আছে মাউসুফ কাকে বলে। তো আপনাকে পারতে হবে, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। তাহলে কার গুণ বলতেছি এখানে? কিতাবুন জাদিদুন, তাহলে কিতাবুনটা হচ্ছে একটি মাউসুফ। সিফাত কাকে বলে এটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো এদিকে আসি। উম তারকিবের কথা বলতেছিলাম। তারকিব মানে হচ্ছে একটি বাক্যের বিশ্লেষণ, বাক্যটাকে বিশ্লেষণ করা, কোনটা কি অংশ সেটাকে নিয়ে গবেষণা করা, তার নাম তারকিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসজিদুন জাদিদুন, এটা দেখতে পাচ্ছি এটা মাউসুফ, এটা হচ্ছে সিফাত। তাহলে হাজাটা হচ্ছে কি? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মাউসুফ সিফাত মিলে বাক্যের প্রথম অংশ অথবা দ্বিতীয় অংশ হয়। তার মানে কি? বাক্যের মুবতাদা হয় অথবা খবর হয়। তো হাজাটা হচ্ছে কি? তাহলে মুবতাদা হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু মাউসুফ সিফাতটা বাক্যের দ্বিতীয় অংশের মধ্যে আছে, তাহলে এটা হয়ে যাবে কি? খবর। এটা কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। আর হাজাটা হয়ে যাবে কি? মুবতাদা। এটা হয়ে যাবে মুবতাদা। তাহলে খবর আর মুবতাদা মিলে হচ্ছে কি একটি জুমলা হবে, সে জুমলা ইসমিয়া হবে, কারণ এটা নামবাচক এজন্য। পরে আসি, হাজা কুফলুন, ইহা একটি তালা। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। তাহলে এখানেও কিন্তু আপনি বলতে পারেন যে হাজাটা হচ্ছে কি মুবতাদা, মুবতাদা। আর কুফলুন জাইয়িদুন এটা একটা মাউসুফ একটা সিফাত। তো মাউসুফ সিফাত মিলে হবে কি? খবর। মাউসুফ মিলে হচ্ছে কি? খবর। আর খবর আর মুবতাদা মিলে হচ্ছে কি? একটি জুমলা, সেটা হবে জুমলা ইসমিয়া।
তো আমি আর এখন আর লিখবো না, এখন শুধু মুখে মুখে বলে যাব। লিখলে একটু কেমন দেখাচ্ছে। এখন এখানে হাজা হচ্ছে একটি মুবতাদা, ফিরাসুন নাজিফুন মাউসুফ সিফাত মিলে হয়ে গেছে একটি খবর। তো এখানে খবর আর মুবতাদা মিলে হচ্ছে একটি জুমলা, জুমলা ইসমিয়া। এটা হচ্ছে কি তারকিব। তারপরে তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। তাহলে তিলকা কি? তিলকা হচ্ছে মুবতাদা, হুজরাতুন নাজিফাতুন দুইটা মিলে হচ্ছে একটি খবর, মানে মাউসুফ আর সিফাতের সমন্বয়ে খবর হয়েছে খবর, আর এদিকে মুবতাদা মিলে হয়েছে একটি জুমলা, জুমলা ইসমিয়া। কেন? এটা তো একটা ইসিম, তাই জুমলা ইসমিয়া হয়ে যাবে। জালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট্ট রুমাল। তাহলে জালিকাটা কি? মুবতাদা। আর মিনদিলুন সগীরুন মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। তাহলে জালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট কি? রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা হচ্ছে একটি নতুন পাগড়ি। তাহলে হাজিহি এটাও কিন্তু একটি মুবতাদা, আর ইমামাতুন জাদিদাতুন মানে কি? একটি নতুন পাগড়ি। এটা মাউসুফ, এটা সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর, আর খবর আর এদিকে মুবতাদা মিলে হয়েছে একটি জুমলা, জুমলা ইসমিয়া। ব্যাস, আমি এই দুইটা লাইনের তারকিব সহ বললাম। আপনারা একই নিয়মে এই তারকিব গুলা লিখে লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি এখন শুধু অর্থ বলতেছি। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন কি? টুপি। তাজুন অর্থ টুপি, কলানসুয়াতুন অর্থ কিন্তু টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন লেবাস। যালিকা হিদাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি বিসাদাতুন জামিলাতুন, হ্যাঁ, ইহা একটি সুন্দর কি? আহ বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট মিফতাহ বা চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি কি? নোংরা ব্ল্যাকবোর্ড। ওয়াসিখাতুন অর্থ হচ্ছে কি? নোংরা বা ময়লাযুক্ত, এরকম অর্থ আসে। নিচে অর্থগুলো আছে, অবশ্যই মুখস্থ করে নেবেন। এখানে সকল শব্দের অর্থ উপরে অথবা নিচে কোথাও কিন্তু আছে। আগে অর্থ মুখস্থ করবেন, তারপর প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিসে কখনো বাধা সৃষ্টি হবে না। জালিকা মিনদিলুন ওয়াসিখুন, উভয় একটি ময়লাযুক্ত কি? রুমাল। আর গ নম্বর যে প্র্যাকটিসটা আছে, এটা কি বলা হয়েছে এখানে? বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো। এটা ক্লাসের মধ্যে আমরা কি করি? বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিই, তারা একে অপরকে প্রশ্ন করে, আরবি বলে, সে বলে বাংলা, সে বলে বাংলা, সে বলে আরবি। তো আপনারা কি করবেন? একা একা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই আশা করি চমৎকারভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা আদার্স সারিস শুরু করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।